নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যা বেলা। ডক্টর ইউনূস এতদিন কোর্টের বারান্দায় বারান্দায় হাজিরা দিত, আর এখন সেই কোর্ট সে পরিচালনা করে। কথা কয় না? আর এই কোর্ট যে বানাইছে, এই কোর্ট থেকে, ট্রাইব্যুনাল থেকে যে রায় দিয়েছে, ফাঁসি দিয়েছে, সেই ট্রাইব্যুনালে আবার ইতিহাস কি নির্মম পরিহাস যে সেই ট্রাইব্যুনালে তার নামে ফাঁসির আদেশ হয়েছে। এই ফাঁসির আদেশ পাওয়ার আগে এর থেকে মরে যাওয়া ভালো ছিল, এর থেকে মরে যাওয়া ভালো। ঠিক না বে ঠিক? কারণ যেটা আমি বানাইলাম সেটাই আমার রায় হয় ফাঁসির। এই দুঃখে অন্তত স্টক করা উচিত না? কতক্ষণ এরকম আছে না অনেকে, যে এই টেনশনে, কিছু একটা টেনশনে কয়দিন আগে এক চেয়ারম্যানের 50 টাকা জরিমানা করেছে, দেখেছেন না? তো এরকম আমি শুনেছিলাম আমার অঞ্চলে, আমি মালয়েশিয়ায় যে গল্পটা শুনেছি, যে একজন চেয়ারম্যান ছিল, তাকে কোনো একটা অপরাধের কারণে 2 টাকা জরিমানা করেছিল। কয় টাকা? 2 টাকা। শুধুমাত্র এই 2 টাকা জরিমানা, এই দুশ্চিন্তায় যে আমার 2 টাকা জরিমানা করলো, আমার 2 লাখ টাকা জরিমানা করতো। কয় লাখ? কিন্তু 2 টাকা জরিমানা করলো, এই টেনশনে স্টক করে মারা গেছে। এরকম হয় না? হয় না? 2 টাকা দিল, এই টেনশনে স্টক করে মারা গেছে। মানুষ বিভিন্নভাবে মারা যায়। আমির হামজার ওই প্রতিবাদী মিছিলে এসে জামাতের কুষ্টিয়া আমির, তিনি ভাষণ দিলেন, ভাষণ শেষ করলেন, খুবই উচ্চ কণ্ঠে কথা বললেন। ভাষণও শেষ, দুনিয়ার সফরও। আল্লাহ কখন কাকে নিয়ে নিবেন, কে কোন অবস্থায় আল্লাহর কাছে হাজিরা দিবেন কেউ জানি। কিন্তু সেই হাজিরা দেওয়ার জন্যে আপনি প্রস্তুত থাকতে হবে, আপনাকে প্রস্তুত থাকতে হবে। সেই প্রস্তুত থাকতে আমরা রাজি আছি? রাজি কারা কারা হাত দেখতে চায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এবং আল্লাহ রাসূলের যে সুন্নাহ মুবারক তার মুখের মধ্যে, এটা তার চেহারাকে নূর দিয়ে ভরে দিয়েছে। দাড়িটাকে সংরক্ষণ করে দেখবেন, আপনার চেহারার ঔজ্জ্বল্যতা বেড়ে যাবে। বিশ্বাস করেন আর না করেন, এই জন্যে এখন ভারতের ক্রিকেটাররা সবাই দাড়ি রেখেছে। সুন্নাত না মেনে হলেও দাড়ি রাখে, দাড়ি রাখলে আলাদা সৌন্দর্য বাড়ে। ঠিক না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এই জন্যে আমার সভাপতিকে দেখে সত্যিই ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহতারাম আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার, যিনি ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, এবং আগামী দিনে আপনাদের একটি চেয়ারের কান্ডারি হওয়ার প্রত্যাশা করছেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় নীতির আদলে থাকার তৌফিক দান করুন, পড়েন আমিন। একজন মানুষ হিসাবে যদি ন্যায় নিষ্ঠার সাথে সমাজে পরিচালিত হন, নিজেকে পরিচালিত করেন, এই মানুষের পক্ষে ভূমিকা রাখার দরকার আছে না নাই? আমি ওনার পক্ষের লোক, ব্যক্তিগতভাবে আমি ওনার সাপোর্টার। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইজানকে দুনিয়ার জীবনটা সহজ করে দিন, পড়ছি আমিন। এছাড়াও সহসভাপতি আছেন আলহাজ মোহাম্মদ শফিজউদ্দিন মিয়া, যিনি সভাপতি অত্র মসজিদ। এছাড়া আছেন আলহাজ আব্দুল সাত্তার মুন্সি, সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আলহাজ মোহাম্মদ জাকির হোসেন আনা মিয়া, এবং আলহাজ মোহাম্মদ জাকির হোসেন আনা মিয়া, উনি স্ট্রোক করেছেন সম্ভবত, খুবই অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করতে পারে না? পারে না? ডাক্তারের চেয়ে বড় ডাক্তার কে? আমাদের কষ্টের কথা, আমাদের দুঃখের কথা মানুষেরা যদি না শুনতে চায়, শোনার জন্য একজন আছেন, তিনি কে? আমাদের বিপদে আপদে মুসিবতে কেউ যদি পাশে না দাঁড়ায়, একজন আমাদের পাশে থাকেন, তিনি কে? আমি বলি, যদি কোনো মানুষের কথা, কোনো মানুষের কষ্টের কথা, ব্যথার কথা পৃথিবীর কোনো মানুষ না বুঝতে চায়, না শুনতে চায়, তবুও একজন আছেন যিনি আপনার কথা শোনার জন্যে কানটাকে খাড়া করে রেখে দিয়েছেন। তিনি হলেন আমার আপনার স্রষ্টা আল্লাহ। রাত্রের মধ্যে বিপদে পড়েছেন, গভীর রাত, স্ত্রীকে ডাকতে তো সময় লাগে, ডাক্তার ডাকতে গেলে সময় লাগে, মা বাবাকে ডাকতে গেলে সময় লাগে, কিন্তু আল্লাহ বলে ডাকতে কি সময় লাগে? পৃথিবীর মানুষেরা আপনার চিৎকার চেঁচামেচি না শুনলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার চিৎকার চেঁচামেচি নয়। আপনি যদি মনের থেকে
অন্তর থেকে নিঃশব্দে আল্লাহকে ডাকেন, তাও আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথাগুলো শুনতে পান। অনেকেই বলেন যখন বান্দার দৌড় শেষ হয় তখন আল্লাহর দৌড় শুরু হয়। আর আমি বলি যতক্ষণ পর্যন্ত বান্দার দৌড় থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দৌড় থাকে না। যখন বলে কেউ তোমার পাশে নাই তখন তোমার পাশে আল্লাহ আছে। আর আমি বলি যখন সবাই পাশে থাকে তখনও তার পাশে আল্লাহ থাকে না। আমার নবী বলেছেন যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে একবার ডাক দেয় আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 বার তার ডাকের সাড়া দেন। যদি কেউ আল্লাহর দিকে একটা কদম বাড়িয়ে দেয়, আল্লাহর পথে চলার জন্যে একটা কদম সামনের দিকে এগিয়ে দেয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে তার কুদরতি কদম 10 কদম বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এমন দয়ার এমন মায়ার আল্লাহ, সেই আল্লাহকে চিনলাম না, অথচ আল্লাহ ছাড়া কোনো গতি নাই, আল্লাহ ছাড়া কোনো সাথী নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া কবরে কোনো বাতি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের রহম ছাড়া আমরা চলতে পারি না। যেই মানুষটার নাম পোস্টারে সার্বিক তত্ত্বাবধানে আলহাজ মুহাম্মদ জাকির হোসেন আনামিয়া, তিনি সার্বিক তত্ত্বাবধানে, তার মানে সব সেক্টরে তার ভূমিকা আছে না নাই? লাইট পরিচালন, লাইটের ব্যাপারে, মাইকের ব্যাপারে, প্যান্ডেলের ব্যাপারে, আমাদের বক্তাদের ব্যাপারে, অতিথি আসার ব্যাপারে, সব ব্যাপারে যিনি খোঁজ খবর নেন তিনি হলেন সার্বিক তত্ত্বাবধায়ক। সেই তত্ত্বাবধায়ক এখন অসুস্থ অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন অবস্থায় রাখবেন, কে কোন অবস্থায় থাকবে জানি না। এমন অনেক মাহফিলে যাই যেই মাহফিলের সভাপতির নাম আছে, কিন্তু জানিয়ে দেয় হুজুর, দুঃখজনক হলেও সত্য, এই পোস্টার করার পরে আমাদের সভাপতি চিরজনমের মতো বিদায় নিয়েছে। সভাপতির নাম থাকে কিন্তু সভাপতি পোস্টার করার পরে তিনি আর নাই। পোস্টারে নামটা আছে বাট সভাপতি জমিনে নাই। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, দিনে দিনে খাঁচায় আমার জং ধরিল,
এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। মারহাবা বলবেন না? আমার মাইক ভাই, ও ভাই, ভাই, ও ভাই, একটু মিক্সারে একটু মাঝে মাঝে হাত টাত দেন। আমি গান টান গাওয়ার সময় একটু ওই একটু করেন, ওই যে রিভারটা একটু দেন। ভাইয়ের আমার, পাখি এই উড়ে যাবে, এটা কি বৃদ্ধ হইলে উড়বে? চুল পাকলে উড়বে? আমার দাঁত পড়ে গেলে উড়বে? এটা যে কোনো সময় আমাদের এসে যেতে পারে। আল্লাহ সেই সময়টা আসার আগে পূর্ণ মুসলমান করে দিন। পড়ছি আমি। ভাইয়েরা আমার, যেই কথা বলছিলাম, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় কখন হয়ে যাবে জানি না, কোন মুহূর্তে সময় চলে আসবে জানি না। আপনি আছেন অথচ আপনার নাম পোস্টারে আছে, অথচ আপনি নাই। আপনার ছবি আছে, আপনি নাই। আপনার ভিডিও আছে, আপনি নাই। আপনার স্মৃতি আছে, আপনি নাই। গার্মেন্টসে আপনার বেতন বাকি আছে, কিন্তু নেয়ার জন্য আপনি নাই। ও আমার ভাইয়েরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং সেই মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে, আল্লাহর কাছে হাজিরা দেওয়ার আগে আল্লাহর পথে নিজেদেরকে সঁপে দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের সূরা আল ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো যথাযথভাবে, যেভাবে ভয় করা দরকার। আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত না পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো। পূর্ণ আত্মসমর্পণকারী না হওয়া পর্যন্ত, পূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত মরতে নিষেধ করেছেন কি? যারা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মরতে নিষেধ করেছেন, কিন্তু মৃত্যু কি আমাদের হাতে? মৃত্যুর মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মৃত্যু সৃষ্টি করলাম এবং সৃষ্টি করলাম জীবন, মাঝখানে একটু সময় দিলাম। এই সময়ের মধ্যে দেখতে চাই যে তোমরা আমলের প্রতিযোগিতায় কে কতটুকু এগিয়ে। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী, আবার ক্ষমাশীল। তিনি ধরেন আবার ছেড়েও দেন, ধরেন আবার ছেড়েও দেন। ধরেছেন আবার ছেড়ে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ ওই যে বনি ইসরাইলদের ওই ঘটনাটা বলে আলোচনায় আসি, সেটা হলো আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, ওই লোকটি বলল, মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, উড়িয়ে দিবা। কোন বর্ণনায় এসেছে যে পানিতে সাগরে ভাসিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল। সন্তানেরা সেটা করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বানাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন, ফায়াকুন, হয়ে গেল। আল্লাহ বললেন হও, সাথে সাথে হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো সাহাবীরা শোনো। আল্লাহ ওই বান্দাকে জিজ্ঞাসা করলেন, ওগো আমার বান্দা, তুমি এমন অভিনব ওসিয়ত কেন করেছিলে? এমন ওসিয়ত কেন করলে যে তোমার সন্তানেরা যেন তোমারে পুড়ায়, তারপরে ছাই বানায়, তারপরে যেন উড়াইয়ে দেয়? ওই বান্দা বলল, ওগো আল্লাহ, আমি দুনিয়ার জমিনে তোমার নাফরমান ছিলাম, তোমার হুকুম তরক করেছি, তুমি যেমনে চলতে বলেছো তেমনে চলি নাই। আমি গুনাহ করেছি,
করেছি, জেনা করেছি, আমি ভুল করেছি, পাপ করেছি, অন্যায় করেছি। আল্লাহ মারা যাওয়ার পরে আমি জানি তুমি আমারে ধরবা, শুধুমাত্র তুমি আমারে ধরবা। এই ভয়ের কারণে আমার সন্তানদেরকে বললাম আমারে যেন পুড়ায়, ছাই বানায়, তারপরে উড়াইয়ে দেয়। তোমার কাছে ধরা খাওয়ার ভয় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর নবী বলছেন, ওগো আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা, তুমি আমার কাছে ধরা খাবা, এই ভয় থাকার কারণে তোমার গোটা জিন্দগির গুনাহ মাফ করে দিলাম। আমার কাছে ধরা খাবা এই ভয়টুকু থাকার কারণে আমি তোমার গোটা জিন্দগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর এই দয়া আছে না নাই? এটাই তো আল্লাহর ইখতিয়ার। এটাই আজকে দেখেছেন না, তারেক রহমান একজন বৃদ্ধ মানুষকে বললেন, আপনি আমার চেয়ারে যেয়ে বসেন, বসেন আমার চেয়ারে বসেন, আপনি আমার চেয়ারটাতেই বসেন। বসাইছে কার চেয়ারে? কথা কয় না। এটাই তো তারেক রহমানের পাওয়ার। চাইলে একজন সাধারণ মানুষ, বৃদ্ধ মানুষ, অসহায় মানুষকে নিজের চেয়ারে বসাই দিতে পারে। কথা কয় না। তো যদি তারেক রহমান একজন সাধারণ মানুষকে স্টেজে উঠায়ে চেয়ার ছেড়ে দিতে পারে, চেয়ারে বসাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে ভালো চেয়ার দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এটা তো বোঝানোর জন্য বললাম। সাধারণ মানুষকে নিয়ে চেয়ারে বসিয়ে উদারতার পরিচয় দিয়েছেন যে আমার চেয়ারে বসেন। দেখেছেন কিনা আপনি? নাকি আমি দেখেছি? আপনিও দেখেছেন? আলহামদুলিল্লাহ। আপনি না দেখলে তো বিএনপি করা হবে না, ঠিক না ভাই? ঠিক। তো উনি চাইলে পারেন, যে ক্ষমতায় থাকে রাষ্ট্র। দেখেন এতদিন ধরে ওই একটা গান মনে পড়ে গেল, ওই যে নদীর একুল ভাঙে অকুল গড়ে তো নদীর খেলা, সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা, বলে না? আমি আবার তাহেরি ভাইয়ের মতো তো বললে হবে না যে এই গানটা আসার পথে লিখছিলাম। মানে এই গানটা মানুষ গেয়েছে ইতিপূর্বে। নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা। এইটা লাইনটা আমি একটু উল্টাই দিই, সেটা হলো নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ফকির তুমি ধনী সন্ধ্যাবেলা। ডক্টর ইউনূস এতদিন কোর্টের বারান্দায় বারান্দায় হাজিরা দিত, আর এখন সেই কোর্ট সে পরিচালনা করে। কথা কয় না। আর এই কোর্ট যে বানাইছে, এই কোর্ট থেকে, ট্রাইব্যুনাল থেকে যে রায় দিয়েছে, ফাঁসি দিয়েছে, সেই ট্রাইব্যুনালে আবার ইতিহাস কি নির্মম পরিহাস যে সেই ট্রাইব্যুনালে তার নামে ফাঁসির আদেশ হয়েছে। এই ফাঁসির আদেশ পাওয়ার আগে এর থেকে মরে যাওয়া ভালো ছিল, এর থেকে মরে যাওয়া ভালো, ঠিক না বে? ঠিক। কারণ যেটা আমি বানাইলাম সেটাই আমার রায় হয় ফাঁসির। এই দুঃখে অন্তত স্টক করা উচিত না? কতক্ষণ এরকম আছে না অনেকে, যে এই টেনশনে, কিছু একটা টেনশনে কয়দিন আগে এক চেয়ারম্যানের 50 টাকা জরিমানা করেছে, দেখেছেন না? তো এরকম আমি শুনেছিলাম আমার অঞ্চলে, আমি মালয়েশিয়ায় যে গল্পটা শুনেছি, যে একজন চেয়ারম্যান ছিল, তাকে কোনো একটা অপরাধের কারণে 2 টাকা জরিমানা করেছিল। কয় টাকা? 2 টাকা। শুধুমাত্র এই 2 টাকা জরিমানা, এই দুশ্চিন্তায় যে আমার 2 টাকা জরিমানা করলো, আমার 2 লাখ টাকা জরিমানা করতো। কয় লাখ? কিন্তু 2 টাকা জরিমানা করলো, এই টেনশনে স্টক করে মারা গেছে। এরকম হয় না? হয় না? 2 টাকা দিল, এই টেনশনে স্টক করে মারা গেছে। মানুষ বিভিন্নভাবে মারা যায়। আমির হামজার ওই প্রতিবাদী মিছিলে এসে জামাতের কুষ্টিয়া আমির, তিনি ভাষণ দিলেন, ভাষণ শেষ করলেন, খুবই উচ্চ কণ্ঠে কথা বললেন। ভাষণও শেষ, দুনিয়ার সফরও। আল্লাহ কখন কাকে নিয়ে নিবেন, কে কোন অবস্থায় আল্লাহর কাছে হাজিরা দিবেন কেউ জানি। কিন্তু সেই হাজিরা দেওয়ার জন্যে আপনি প্রস্তুত থাকতে হবে, আপনাকে প্রস্তুত থাকতে হবে। সেই প্রস্তুত থাকতে আমরা রাজি আছি? রাজি কারা কারা হাত দেখতে চায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, যদি আপনি প্রস্তুত হতে চান তাহলে আজকে থেকে, এই মুহূর্ত থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আমাকে ভয় করো যথাযথভাবে, আর মরো না যতক্ষণ না পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো। সুতরাং মৃত্যু যেহেতু আমাদের হাতে না,
আমরা আল্লাহ চাইলে এই মুহূর্তে আমরা মারা যেতে পারি। আজকে থেকে সিদ্ধান্ত নেব যে আমরা আল্লাহর হুকুমের বাইরে চলবো। আল্লাহর হুকুমের বাইরে যদি না চলতে চাই, তাইলে প্রথম কাজ হলো নামাজ কাজা করা যাবে। আপনি যত গার্মেন্ট শ্রমিক হন না কেন, যত লম্বা ডিউটি আপনার থাকুক না কেন, নামাজ কাজা করা যাবে না, নামাজে ব্যস্ততা দেখানো যাবে না। আপনার প্রথম কাজ হতে হবে নামাজকে গুরুত্বের সাথে আপনার পালন করতে হবে। আর যারা নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকটা বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। 4 মাস গার্মেন্টসে কাজ করেছি। কয় মাস? মিরপুর 14 নম্বরে 4 মাস কাজ করলাম, কর্ম করলাম, নামাজ ছাড়ি নাই। ওখানে আমাদের 3 তলায় নামাজের ব্যবস্থা ছিল। ছোট্ট মানুষ, 2000 সম্ভবত 4-5 সালের দিকে, যদি ভুল না বলি 2004-5 সালের দিকে আসলাম। তখন ছোট্ট মানুষ, 14-15 বছর বয়স, আব্বা নাই, কলেজের পরীক্ষার ফি দিতে পারি না। মা বললেন কি করব, কি করে চালাবো, সংসারটা তো চলে না। বললাম তাইলে ঢাকায় চলে যায়। 1300 টাকা ঋণ করে এনে দিলেন। ঢাকায় আসলাম মিরপুরে। মায়ের জন্য পরাণ পড়ে, বা থাকতে মন চায় না, কষ্ট হয়। 10 টাকা মিনিটে কথা বলা যেত। কয় টাকা মিনিট? 10 টাকা মিনিটে কথা বলা যেত। ফোনে কল ধরাই দিত, মিনিট 10 টাকা। ওই 10 টাকা মিনিট দিয়ে মার সাথে কথা বললাম। মা আমি তো ঢাকায় থাকতে পারতেছি না, দম বন্ধ হয়ে যাচ্ছে, চলে আসবো। মা বলতেছে তুমি যে 1300 টাকা খরচ করে গেছাও, এই টাকাটা না উঠাই আনলে আমি এই টাকা পরিশোধ করবো কই থেকে? আমি আমার কথা বলছি। আমি এই কথা শোনার পরে তারপরে উপরে উঠে কান্না করতেছি। ছোট মানুষ, 15-16 বছর বয়স। ঝিনেদার একজন কাটিং কোয়ালিটি কন্ট্রোলার ছিল। কি কন্ট্রোলার আছে না গার্মেন্টসে? আমার কান্না দেখে বলতেছে কান্না করতেছেন কেন? বললাম যে মার জন্য পরাণ পড়ে। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া বাহাহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া বাহাহীন। যদি না পেতাম তোমার, যদি না পেতাম মায়ের মায়ারি হাত, যদি না পেতাম মায়ের মায়ারি হাত, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তারা ভয় যাওয়া সন্তোষ, তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তারা হয়ে যাওয়া সন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারায় ধারার বরকত, খোদারি রহম তারায় ধারার বরকত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তো মায়ের জন্যে পরাণ পড়তেছে, তাই কান্না করতেছে, চোখ থেকে অশ্রু টপ টপ করে ঝরতেছে। সে আমাকে একটা সান্ত্বনা দিল। ওই ওষুধটা আমাকে এত বেগবান করলো। বলল যে মা অসুস্থ, বিছানার পাশে বসে কান্না করবেন নাকি ডাক্তার ডাকতে যাবেন? বললাম ডাক্তার ডাকতে যাব। বললো যেহেতু মা অসুস্থ, বিছানায় ফেলে রেখে ডাক্তার মনে করেন 2-4 কিলোমিটার দূরে, আপনার যাওয়া লাগবে না? বললাম লাগবে। যদি ওই ডাক্তার ঢাকার হয়, ঢাকায় আসা লাগবে। বললো তাইলে মনে করেন আপনার মা অসুস্থ শুধুমাত্র অর্থের কারণে, অভাব, টাকা নাই, পয়সা নাই, আপনার বাবা নাই, সুতরাং ওই মায়ের জন্যে, মায়ের সুস্থতার জন্য আপনার এখন ডাক্তার হলো পয়সা, এই পয়সার জন্য পরিশ্রম করতে হবে। ব্যাস, চোখের পানি শুকিয়ে গেল, শক্ত হয়ে গেলাম, কাজ করলাম। ভাইয়ের আমার,
পরিশ্রম করেছি গার্মেন্টসে, এটা বললে কি মান সম্মান চলে যাবে? বরং এটা আমার গর্বের। অন্যায় করি নাই, অপরাধ করি নাই। হাজার হাজার রেমিট্যান্স যোদ্ধা, আমরা বিদেশিদের রেমিট্যান্স যোদ্ধা বলি, প্রবাসে যারা তারা তো রেমিট্যান্স যোদ্ধা সরাসরি, কিন্তু আমার গার্মেন্টস শ্রমিকরাও রেমিট্যান্স যোদ্ধা। কারণ এই গার্মেন্টসের কাপড়গুলো বাংলাদেশের মানুষের থেকে বিদেশের মানুষ বেশি গায়ে দেয়, বলেন ঠিক কিনা? বিদেশের বায়ারেরা আসে, কিনে নিয়ে যায়, আর ওই অর্থ সম্পদ বাংলার জমিনে আসে, বাংলাদেশের উন্নয়ন হয়, বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমি তাদেরই একজন, আপনাদেরই একজন। পরিশ্রম করেছি, হক হালাল পন্থায়, বরকত দিয়েছেন কে? এই কথা কেন বললাম? নামাজ পড়লে রিজিক বাড়িয়ে দেন কে? ওই গার্মেন্টসে কিন্তু ছোট মানুষ, নামাজ কাজা করি নাই, আলহামদুলিল্লাহ, রিজিক বাড়িয়ে দিয়েছেন কে? এক সময় মালয়েশিয়াতে, আমি মালয়েশিয়ায় ছিলাম, জানেন কি না অনেকে জানেন? মালয়েশিয়াতে এক মাসে বেতন যা না পাইতাম, 2 মাসে যা না পাইতাম, এখন আল্লাহ এক রাতে তাই দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা দিতে পারেন কে? আপনি নির্ভর করবেন আল্লাহর উপরে, আপনি তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে। মুসাকে হত্যা করার জন্য ফেরাউন স্বামী আর স্ত্রী একসাথে শুতি দিলেন, যে যদি শৈতালি ঝামেলা আছে, কথা কয় না। এখনকার সময়ের মতো না তো, আগে এখনকার তো বলি দেয় না, আমরা নিবান না। আরে বাবা, ও নেয় কি করে? আগে যদি জিজ্ঞেস করেন সভাপতি সাহেব মুরব্বীদের কাছে, বাচ্চা কাচ্চা কয়টা? বলে আল্লাহর মাল আল্লাহ 5টা দিছে, এই কয় না? আর এখনকার ইয়াং জেনারেশন যারা বিয়ে করে জিজ্ঞাসা করবেন বাচ্চা কাচ্চা কয়টা? কয় এখনো নিই নাই, নেব নেব করতেছি। মানে ও নেয়। কত বড় পালোয়ান! বলতেছে আমি নিতে চাচ্ছি, কিন্তু আমার স্ত্রী বলতেছে আরো 2 বছর যাক, তারপরে নিলেই হবে। এরপরে কয়দিন পরে, 2-3 বছর পরে দেখি কান্না করতেছে, হুজুর একটু দোয়া করি দেন। কেন? আমার এই বিয়ের 6 বছর হয়ে গেল, বাচ্চা হচ্ছে না। তা বললাম কে, তুই যা নীতি চাইলি তা নে, তুই তো নীতি চাইলি, কথা কয় না। এটা নেয়ার কিছু না, আল্লাহ দেয়ার কিছু। আল্লাহ যদি না দেয়, তুই নিয়া তো দূরের কথা, তোর নেয়ার মেশিনও নষ্ট হয়ে যাবে, ঠিক না বেটে? এই জন্য এইগুলো বলা যাবে। দেয়ার মালিক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। যাকে চান তাকে দান করেন, যাকে চান তাকে দেন না। কোরআনে বলেছেন আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দিই, যাকে চাই তাকে পুত্র সন্তান দিই, আর যাকে চাই তাকে কন্যাও দিই, পুত্রও দিই, আর যাকে চাই আমি আল্লাহ তাকে কিছুই দেই না। সন্তান দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? টাকা পয়সা দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? বউ দেওয়ার মালিক কে? এইবার আসতে কলেন কেন? বউ দেওয়ার মালিক আল্লাহ। আপনি চাইলেই বিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আমিন যদি কবুল না করেন, আপনার বাংলাদেশে দেশে বিয়ে হচ্ছে না, হঠাৎ গার্মেন্ট চাইছেন, 1 সপ্তাহের মধ্যে বরিশালের মাইয়া, আলহামদুলিল্লাহ, কথা কয় না? কপালে জোটে না, জোটে না? আমার ভাই তো বরিশালের লোক, আমরা অসুবিধা দেখি, জোটে না, জোটে না? সিনেমাই তো বানাইলো ঢাকার পোলা বরিশালের মাইয়া, এই বানাইছে না? তো এইগুলোর মালিক, বৌদিয়ার মালিক কে? গ্রামে এলাকায় ও প্রেম করার জন্য শেখা খেয়েছে, যার পিছনে ঘুরলে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 পিস কিনে দিলে, এমবি ভরি দিলে, ও মা হঠাৎ করে সে কালো খুদুড়ি এক সরকারি চাকরিজীবীর সাথে চলে গেছে। এই হয় না, হয় না? এত ভদ্র, 3 বছর ধরে প্রেম করলো আমার মকসদের সাথে, তোমার সাথে না, মানে এরকম আর কি। তো এখন না, তোমার সাথে তোমার এখনো বয়স হয়নি। যেই পাত্রী দেখতে গেছে আমার ভাই, যে জিজ্ঞেস করতেছে আপনি খোলামেলা বলতে পারেন যেহেতু আমি বিয়ে করব, হুজুর মানুষ, আপনার কি কোনো জায়গায় লাইন বেলাইন ছিল? না, আমার আব্বা আম্মা যেটা করবে আমি সেইটা। ওরে দেখে তো মনে করছে হাজি পাইছি একটা, কথা কয় না? এত হাজি হলি রমনা পার্কে ঘুরে বেড়াই, ওরা কারা, কোত্থেকে আসে ওরা, ঠিক না বেটে? ওরে ভদ্র, আব্বা আম্মা যা বলবে আমি তাই। সভাপতি সাহেব এরকম আছে না নাই? তুমি যদি এত ভদ্র হও, পার্কগুলোতে ওই ঘুরে বেড়ায় কারা? R1 5 ওই যে গিয়ার মারতেছে কারা? ওইগুলো কারা?
ঠিক না বেটা? এইবার চলে যাওয়ার কারণে হুজুরের বিয়ে করে চলে গেছে, এই দুঃখে ও চলে এসেছে গার্মেন্টসে। 3 বছর তোর পিছনে ঘুরে বেড়ালো, হঠাৎ 3 সপ্তাহের মধ্যে শুনে গেল যে বিয়ে শেষ। হয় না? হয় না? তাহলে 3 বছরে তোর হয়নি, আল্লাহ তোর কবুল করেছে ঢাকা গার্মেন্টসে বরিশালের মেয়ের সাথে, তোর ওখানে ঘুরে বেড়ালে হবে? বউ দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা বিশ্বাস রাখতে হবে। তো যাই হোক, মুসাকে থামাইতে চাইলো। ফেরাউন বললো স্বামী স্ত্রী একসাথে শোয়া যাবে না। স্ত্রী কোনো নারী যদি গর্ভবতী হয়, এখন তো আল্ট্রাসাউন্ড মেশিন নেই, তখন তো আল্ট্রাসাউন্ড মেশিন ছিল না যে পেটের মধ্যে দেখবে, ওইটা পাহারা দিত। যেদিন বাচ্চা হবে, কি বাচ্চা হবে, যদি মেয়ে হয় তাইলে বেঁচে যাবে, যদি ছেলে হয় সাথে সাথে করতে হবে। এত কিছু করার পরেও সিন্ধুকি ভাসতি ভাসতি ফেরাউন আর আসিয়া আলাইহিসসালাম নদীর পাড়ে বাতাস খাচ্ছে। ফেরাউনের মনের মধ্যেও প্রেম ছিল না? ছিল না? ভালোবাসা, মায়া, এগুলো ছিল না? ফেরাউনের মধ্যেও ছিল। ফেরাউন খারাপ লোক না তো, মানে সে খারাপ লোক বলতে প্রেম প্রীতির দিক থেকে তো খারাপ লোক না। আসিয়া আলাইহিসসালামের এতটাই ভালোবাসতো, আপনি চিন্তা করেন, যেই মুসাকে হত্যা করার জন্য গোটা মিশরের সৈন্যবাহিনী নিযুক্ত করেছে, ওই সিন্ধুক ভেসে আসার পরে সৈন্যবাহিনী দিয়ে তুইলেতে দেখে ওর মধ্যে বাচ্চা ফুটফুটি, ওরে বাবা এত সুন্দর। ফেরাউন বলছে এইটা সেইটা। ভালোবাসা এতটাই বেশি যে আসিয়া বলতেছে তোমার মাথা খারাপ, সিন্ধুকের মধ্যে একটা বাচ্চা এসে ওইটা সেইটা, তোমার মাথায় এত খারাপ চিন্তা আসে কিসের জন্য? তা বলছে যে না, আমার বিশ্বাস এইটা, কারণ এইটাই সেই আমার রাজ্য ধ্বংস করবে। জ্যোতিষীরা এটাই বলেছে, এই সেই নূর ভাসতে ভাসতে এসেছে আমার দরজার সামনে, এটা আর রক্ষা নেই। আসিয়া বলতেছে খবরদার গায়ে হাত দিবা না। কোন মা হয়তো ভয়ে তুমি সব মেরি ফেলাচ্ছ, ওই দেখে ওই বাচ্চাটা ভাষায় দিয়েছে যে দেখা যাক কোন একটা গতি হয় কিনা। এর আমরা আমাদের বাড়ি রেখে আমরা যা শিখাবো, আমরা যদি ওর মিছিল করাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু, তা সেইটা শিখবে। ও যদি আমরা বলি যে নৌকা, হ্যাঁ কথা কয় না, যদি বলি অন্য মার্কা আর না বলি, কারণ কোন মার্কা বলি মাছদের খাবারের দরকার নেই। তো এখন আমরা যেটা শিখাবো সেটা শিখবে, তুমি সেটা শিখা নিতে হবে। ফেরাউন বলছে যে না, এটা রাখা যাবে না। বলছে তুমি এটা যদি না রাখো তোমার সাথে সংসার হবে না। অভিমান, এই নারীদের অভিমান আছে না নাই? হুজুরির সাথে তাই আমার সাথে কত অভিমান করে। আমি এই যে মাহফিল করি বেড়াই, শীতের রাত সব অস করি শেষ, বাড়ি থাকতে পারি না। আগের তে 2টো বাচ্চা হইল, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তো এখন তো এটা আল্লাহ আমার এইভাবে আমার আজকে গাজীপুরে রিজিক লিখে রেখেছে, কোনে এটা আশুলিয়ায় রিজিক লিখে রেখেছে। আমার তো আশা লাগবে, যে আমি পড়েছি গাড়ি আর একজনের কাছে দিয়ে হাঁটতে আল্লাহ যদি খাওয়ায় পিটাইও খাওয়ায়, ঠিক কিনা? একবার নাকি কে রাগ করে চলে গেছে যে ভাত আর খাবই না, তোর মা ওইটি যেই নাকি গাছে উঠে বসে রয়েছে, তার মা যেই বসে বাবা নেমে আয় 2টো খা, বাবা আমার তো কুলতে চলে যাচ্ছে, বাবা খা। ও খাবেই না, তো ভাত গাছের গোড়ায় রেখে চলে এসেছে, যে গাছের গোড়ায় থাকলো, বাবা তুই আমি চলে যাচ্ছি, যখন খিদে লাগে নেমেতে খেসে আনে। বলছে খাবো না তো খাবো না, এইটাই ডিসিশন ফাইনাল। চোরেরা এসে চুরি করি টাকা ভাগ করতেছে, করিতে টাকা ভাগ করি দেখে গাছের গোড়ায় খাবার আসলো কনতে, বলছে নে আমরা খাওয়া যাক। হঠাৎ তাকায় দেখে উপরে আল্লাহর বান্দা বসে আছে। কয় তার মানে আমরা চুরি করেছি বলে তুই এতে বিষ মাখাই রাখিস? তা বলছে না রে বাবা আমি করি। কয় গাছের নাম তোর খাওয়া লাগবে আমাকে সামনে। চোরে ধরে পিটাই বলছে তুই বিষ মাখাই তুই আমাদের মারতি। চোরে ধরে পিটাই কি আল্লাহ যদি রিজিকি লেখে আপনি করবেন কি? আমার ওই পিটাই এতে খাওয়াচ্ছে কেন? জ্যামে বসে থেকে জান শেষ। এইবার শীতের ঠান্ডা, একজন আমার ভাই বললো আমি গাড়ি চালাতে পারি, আপনি গাড়ি দেন, কারণ আমার গাড়ি আমি নিজে চালাই। বললো গাড়ি দেন আপনি চলে যান। এখন ভাই গাড়ি নিয়ে চলে গেছে না আছে, তা আল্লাহ সেই ভালো জানে। যাওয়ার সময় গাড়ি পালি হইল, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই রিজিক লিখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কাউকে সম্মানের রিজিক দান করেন, আর কাউকে দাদার দেশে যেই হিন্দুকের ভাত রান্না করে খাওয়ায়, ঠিক না বেটে? রিজিকের মালিক কে? আল্লাহ চাইলে কাউকে ইজ্জত দিয়ে রিজিক দান করেন, আর কাকে বেইজ্জতি করেন। এটাই আল্লাহর খেলা। তো ভাইয়েরা আমার, ফেরাউনের মধ্যেও ভালোবাসা ছিল, মায়া ছিল, মমতা ছিল। বলল ঠিক আছে তুমি যখন বলতে চাও রাখলাম। এইবার হঠাৎ একদিন বাচ্চা শিশু দেখে একটু মায়া হয় না, কোলে নিয়ে চুমো খাতি গেছে, থাপ্পড় একটা বসাই দিয়েছে মুসা, মাথা ঘুরিয়ে ফিরাউন পড়ে গেছে। বাচ্চা পড়িছে একদিকে, ফেরাউন আর একদিকে। হুজুর আমি সত্যি বলছি কিনা? দেখি বলছে যে আসিয়া, আসিয়া এদিকে এসো। তুমি কি ভেবেছো আজকে এটা মেরে ফেলবো?
বলছে এই তো তোমার এই মাথা এই রক্তটামি তো গেল না। আসিয়া আমি মনে করেছিলাম এটা মুসা নয়, এটা সেই বান্দা নয় যে বান্দা আমার ফেরাউনের দাস রাজত্বকে ধ্বংস করে দেবে। এটাই সেইটা, এটাই সেই জন। কারণ কি? কারণ হলো আমি এই ফুটফুটে সুন্দর চেহারাটা দেখে একটু কোলে নিলাম, আদর করে চুমা দিতে গেছি, থাপ্পড় একটা কষে দিয়েছে, আমার মাথা ঘুরে গেছে, আমিও পড়েছি, মুসাও পড়েছে। বলছে একটা বাচ্চা ছেলে তোমার থাপ্পড় দিয়েছে, এতে তোমার মাথা ঘুরে গেছে, এটা বললি তুমি একটা রাষ্ট্রপ্রধান, তোমার মান সম্মান থাকে? তো বলছে মান সম্মান থাকার না থাকা আমার রাজপ্রাসাদ তো থাকতে হবে। আসিয়া বলছে দেখো, তুমি যদি সামনে আগুন দাও আর যদি ফুল দাও, এই বাচ্চা আগুনও বোঝে না ফুলও বোঝে না, দেখা যাবে ফুল না ধরে আগুন ধরে বসে আছে। কয় তাইলে এটা পরীক্ষা করবো? ফেরাউনও নাচের বান্ধা কম না, বলছে তালি বলে এটা পরীক্ষা করবো। ঠিক আছে, এখন আগুন দিয়েছে, হ্যাঁ সামনে ফুল দিয়েছে, দেখা যাক বাচ্চা ছেড়ে দিয়েছে কোনটা ধরে। কিতাবে এসেছে যে যখন মুসা আলাইহিস সালাম আগুনের দিকে হাত বাড়াই দিচ্ছিল, ফেরাউন খালি ঘুরাই দিয়েছে ফুলের দিকে, যে যেন ফুল ধরে আমি মেরে ফেলতে পারি, অন্তত বিপদ মুক্ত হোক। আল্লামা সাইদি 13 বছর রেখেও শান্তি হয়, নিয়ে যে ইঞ্জেকশন মারতে হলো, কথা কয় না, মানে বিপদ মুক্ত, বোঝেননি? তো এই জন্যে মানে আবার রাজনীতির কথা আসলো নাকি, আমার খেয়াল থাকে না তো, হঠাৎ করে ওই দিক চলে যাই। তো এখন ওই পরে যাইয়ে কি করলো, ওই খালি ওই ইঞ্জেকশন দিতে চাচ্ছে, মানে ফুল যেন ধরে। কিন্তু মুসা আলাইহিস সালাম ও তো এক বিঘে লোক, এমনি হাত ঘুরাই নিয়ে আগুন ধরি গালের মধ্যে ভরে দিচ্ছে। বলছে এইবার আসিয়া বলছে এইবার ঠিক হয়েছিস তো? বাচ্চাটা জিভে টিপে পুড়িয়ে কি হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, ফেরাউনও কত কায়দা কানুন করলো, করার পরে লাস্টে কোথায় গেল? এমন এক রাস্তা, যেই রাস্তায় হয় দাদার দেশে যাইতে হবে, নরেন্দ্র মোদী ধরবে, আর তা না হলে আমাদের হাতে একটা খবর। এরম আমাদের অবস্থা, তাই না? আমরা যারা বলি গোলামি না আজাদি, গোলামি না আজাদি, আজাদি আজাদি, হয় বঙ্গোপসাগর না হলে দাদার দেশ, এছাড়া রাস্তা আছে? হ্যাঁ। তো এখন এইরকম জায়গায় নিয়ে যে দাঁড় করালো যে হয় নীল নদে সুবানি খাইতে হবে, না হলে আমার কাছে অ্যাটাক হইতে হবে। ওখানেও আল্লাহ রাব্বুল আলামিন কি করলো? হাতের লাঠি দিয়ে বাড়ি দিলে রাস্তা হইলো কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওই নদীর মধ্যে রাস্তা করে দিলেন, রাস্তা করে পার করে দিলেন 12টা কওমকে, 12টা গোত্রকে। যে আল্লাহ রাব্বুল আলামিন নদীর মধ্যে রাস্তা বানিয়ে দিয়ে মুসা আলাইহিস সালামের কওমকে পার করে দিতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন কি আমার আপনার রিজিকের ভালো ব্যবস্থা করতে পারে না? আল্লাহ কি চাইলে বেতনটা বাড়িয়ে দিতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, আপনি এসেছেন গার্মেন্টসের শ্রমিক হয়ে, আল্লাহ যদি চান আপনাকে একদিন গার্মেন্টসের মালিক করে দিতে পারে না? পারে না? এমন অনেকেই আছে যারা এই ঢাকা শহরে শূন্য হাতে এসেছিল, অথচ এই ঢাকা শহরে এখন অনেক কোম্পানির মালিক বনে গেছে, অনেক সম্পদের মালিক হয়ে গেছে। এই সম্পদের মালিক করতে পারেন কি? আবার অনেকের অর্থ সম্পদ ছিল, টাকা ছিল, পয়সা ছিল, কিন্তু তারা পথের ফকির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর ইউনূসকে দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন, দেখো সেই ইউনূস কয়েকদিন আগেও বিচারের কাঠগড়ায় দৌড়িয়ে বেড়াতো, 8 তলা সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়েছে কোর্টে হাজিরা দেওয়ার জন্য, বিচারের কাঠগড়ায় ঘুরে বেড়াতে হয়েছে। আমি আল্লাহ ওই ডক্টর ইউনূসকে আবার এনে ওই কোর্টের মালিক করে দিলাম, আর ওই কোর্ট থেকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। পুতুল ট্রাইব্যুনাল থেকে ফাঁসির আদেশ দেওয়া হলো জাতির সূর্য সন্তানদেরকে। বাংলা